আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার একমাত্র কাম্য। তন্ত্রশক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ইনামুল শেখ। তো ভিউয়ার্স, বরাবর ন্যায় আজও আপনাদের মাঝে একটি পয়সা উড়ানোর মন্ত্র নিয়ে হাজির হলাম। তো অনেক ভাই বারবার আমাকে বলতেছেন যে গুরুজি, আপনার কাছে যদি পয়সা উড়ানোর মন্ত্র থেকে থাকে তাহলে আমাদেরকে দিয়ে দিবেন, আর আমরা যাতে ওই পয়সা উড়িয়ে মানুষের মন জয় করে নিতে পারি। তো আমি ওই ভাইদের উদ্দেশ্যেই আজকে এই পয়সা উড়ানোর মন্ত্রটি নিয়ে হাজির হলাম। এই মন্ত্রর প্রয়োগবিধি অত্যন্ত সহজ, তো এটা যে কেউ কাজ করতে পারবে। তো ভিউয়ার্স, আমি সর্বপ্রথমে আপনাদেরকে এই মন্ত্রর নিয়মটি বলে দেব, তারপরে ভিডিওর শেষের দিক দিয়ে আমি মন্ত্রটি স্ক্রিনের উপরে লিখেও দেব। তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে শুনে বুঝে তারপরেই কাজকর্মগুলো করবেন। তো আমি এই বিদ্যাটি দিবার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব যে আপনারা আমার এই তন্ত্রশক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, এই বিদ্যাটি প্রয়োগ করতে হলে আপনাকে আমার দেওয়া এই মন্ত্রটি শনিবার, মঙ্গলবার, অমাবস্যা এই দিনগুলো দেখে সুন্দর করে এই মন্ত্রটি মুখস্থ করে নিতে হবে। মুখস্থ করে নেবার পরে আপনাকে অমাবস্যার রাত্রিতে 151 বার জপে নিয়ে সিদ্ধি করে নিতে হবে। সিদ্ধি করে নেবার পরে আপনি এই কাজটি করতে পারবেন। তো একটি পয়সা আপনি হাতের মধ্যে নেবেন, নেবার পর আমার দেওয়া এই মন্ত্রটি এই পয়সার উপরে 7 বার করে 7টি ফু দিয়ে নেবেন। নিয়ে এই পয়সাটি আপনার সামনের দিকে মাটির উপরে রাখবেন। রাখার পর আপনি কিছু পরিমাণে ওই যে ধুনো, যেটা ধূপ ধুনো বলা হয়, এই ধূপ ধুনো আপনি গুঁড়ো করে হাতের মধ্যে নেবেন। নিয়ে আমার এই মন্ত্রটি পুনরায় একবার পাঠ করবেন, একটি করে ফু দিবেন, আবার একবার পাঠ করবেন, একটি ফু দিবেন। এইভাবে ধুনোর উপরে 7 বার মন্ত্রটি পড়ে 7টি ফু দিয়ে নেবেন। নিয়ে আপনি এই ধুনোগুলো ওই পয়সার উপরে যখনই ছুঁড়ে মারবেন, মারার সাথে সাথেই দেখবেন যে ওই পয়সাটি ওখান থেকে লাফ দিয়ে অন্য জায়গায় পড়ে গিয়েছে। তো ভিউয়ার্স, এটা হলো পয়সা উড়ানোর প্রক্রিয়া। তো আপনি এইভাবে পয়সাটি উড়াইতে পারবেন। তো এখন আমি এই বিদ্যার মন্ত্রটি আপনাদেরকে দেখাই দিতেছি। তো আপনারা ভালোভাবে দেখে নিন। এই যে স্ক্রিনের উপরে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন, এটাই সেই মন্ত্র। এই মন্ত্রটি দিয়েই আপনাদেরকে কাজকর্ম করতে হবে। তো ভিউয়ার্স, আপনারা মন্ত্রটি দেখেই বুঝতে পেরেছেন যে এই মন্ত্রটি কীরকম কার্যকরী একটি মন্ত্র। তো আমি যাই হোক আর বেশি কিছু বলবো না, এখানেই আমার ভিডিওটি শেষ করব। তো আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা আমার কমেন্টে লিখে দিবেন। আমি আপনাদেরকে ওই ধরনের বিদ্যা দিবার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।